সন্দেশখালীর বাদশা শেখ শাহজাহান কোথায়? এক মাস ধরে এই প্রশ্নটাই কিন্তু ঘুরে বেড়াচ্ছে রাজ্য রাজনীতির আকাশে বাতাসে। এক মাস পেরিয়ে গেছে, এখনও অধরা সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান। শাহজাহানকে ধরতে পারেনি ইডি, সিবিআই, এমনকি রাজ্য পুলিশ। কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশ, শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। শেখ শাহজাহানকেও কিন্তু নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। আইনজীবী মারফত শেখ শাহজাহানকে আত্মসমর্পণ করতে হবে, আত্মসমর্পণ করার নির্দেশ এসেছিল, কিন্তু তারপরেও তিনি নিখোঁজ। তবে অথচ আইনজীবী মারফত আদালতে তিনি বারবার বিভিন্ন বার্তা পাঠাচ্ছেন, এমনকি জামিনের জন্য আবেদন করেছেন, এবং সেই আবেদনপত্রে সই রয়েছে স্বয়ং শেখ শাহজাহানের। অথচ পুলিশের খাতায়, ইডির খাতায় ফেরার শেখ শাহজাহান। পুলিশ, ইডি, সিবিআই, কেন্দ্রীয় বাহিনী শাহজাহানের টিকি খুঁজে না পেল। শাহজাহান কিন্তু সামনেই আছেন এবং আইনজীবী মারফত বারবার তিনি আদালতের দ্বারস্থ হচ্ছেন। আর সেই শাহজাহানকে নিয়ে কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। এমনকি ইডির বিরুদ্ধে আদালতে চরম বার্তা দিয়েছেন শনিবার শেখ শাহজাহান। শেখ শাহজাহান কোথায়, এই প্রশ্নটা যখন ঘুরে বেড়াচ্ছে রাজ্য রাজনীতিতে, ইডি, সিবিআই, রাজ্য পুলিশ যখন হন্যে হয়ে তাকে খুঁজছে, ঠিক সেই মুহূর্তে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার অডিও ক্লিপ ভাইরাল। আর অডিও ক্লিপ ভাইরাল হতেই কিন্তু তুমুল শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ইডির হাতে এবার বিস্ফোরক তথ্য শেখ শাহজাহানকে নিয়ে। সন্দেশখালীর মুখ বন্ধ করতে এবার হামলার ছক। শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার অডিও ক্লিপ ভাইরাল হতেই কিন্তু তুমুল হইচই। খোঁজ নেই সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহানের। এদিকে সময় যত গড়িয়েছে, ভয় কাটিয়ে ততই মুখ খুলেছে সন্দেশখালী। এবার প্রতিবাদী সন্দেশখালীর মুখ বন্ধ করতে হামলার ছক। উত্তর 24 পরগনা জেলা পরিষদ সদস্য উত্তম সর্দারের ভয়েস ক্লিপ ঘিরে শোরগোল। তার একটি ভয়েস ক্লিপ সামনে এনেছেন শুভেন্দু অধিকারী, যদিও সেই ভয়েস ক্লিপের সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম। ওই ভয়েস ক্লিপে তৃণমূল নেতা বলছেন, একটা গ্রামে 3 দিক থেকে ঘিরে আক্রমণ করতে হবে, 20 থেকে 25টা ছেলেকে তুলে নিয়ে এসে ট্রিটমেন্ট করা হবে বলেছেন উত্তম। এই বিষয়টি দেখার জন্য ডিজিপি আর বসিরহাট জেলা পুলিশ সুপারকে আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। যদি এই ভয়েস রেকর্ড সঠিক হয় তবে ব্যবস্থা নিতে হবে, স্পষ্ট বক্তব্য শুভেন্দু অধিকারীর। একই সঙ্গে বিরোধী দলনেতা ওই এলাকায় 2019 সালে জুন মাসে হওয়া ঘটনা উল্লেখ করেছেন, যে ঘটনায় এখনও 3 বিজেপি কর্মী নিখোঁজ। এই উত্তম সন্দেশখালীতে ইডির উপর হওয়া হামলার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, এমনই কিন্তু অভিযোগ শুভেন্দুর। সেই সঙ্গে তপশিলি জাতি ও উপজাতিদের জমি দখলে শাহজাহান এই ঘনিষ্ঠ উত্তমের ভূমিকা ছিল দাবি শুভেন্দু অধিকারীর। তার অডিও ক্লিপ সামনে আসতেই তা নিয়ে চাপানুতর শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ও শুক্রবার সন্দেশখালীর মাটিতে যে আন্দোলন সংগঠিত হয়েছে সেই খবর সম্প্রচার করছিল সংবাদ মাধ্যম। সন্দেশখালীর লোকজন শিবু হাজরা, উত্তম সর্দার কীভাবে তাদের জমি দখল করে মাছের ভেড়ি তৈরি করেছেন, পোলট্রি ফার্মে আমফানের ত্রিপল ব্যবহারের বিরুদ্ধে সরব হয়েছিলেন। অভিযোগ জানানোর সময় সকলেই চোখে মুখেই ছিল আশঙ্কার ছাপ। কেউ কেউ রাতেই হামলার আশঙ্কা করেছিলেন। তার মধ্যে অডিও ক্লিপ ভাইরাল হতেই নতুন করে চাপানুতর শুরু হলো। যদিও উত্তম সর্দার বলছেন, আমার বক্তব্য ভুলভাবে রেকর্ড করা হয়েছে, সিপিএম বিজেপি চক্রান্ত করছে। তার মধ্যেই কিন্তু শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার অডিও ক্লিপ ভাইরাল। আর সেই অডিও ক্লিপে কিন্তু একেবারে বিস্ফোরক দাবি সন্দেশখালীর প্রতিবাদীদের মুখ বন্ধ করতে। শাহজাহানের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে সন্দেশখালীর জনগণ। আর এই প্রতিবাদী জনগণের মুখ বন্ধ করতে এবার হামলার ছক। অডিও ক্লিপে কিন্তু তেমনই তথ্য উঠে আসছে। তবে এই অডিও ক্লিপ ঘিরে শোরগোল পড়ে গেছে এবং ভয়েস ক্লিপটি সামনে এনেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ভয়েস ক্লিপে তৃণমূল নেতা বলছেন, একটা গ্রামে 3 দিক থেকে ঘিরে আক্রমণ করতে হবে, 20 থেকে 25টা ছেলেকে তুলে নিয়ে এসে ট্রিটমেন্ট করা হবে বলেছেন উত্তম। আর এই বিষয়টি একেবারে পুলিশের কাছে নালিশ করেছেন শুভেন্দু অধিকারী। ডিজিপি আর বসিরহাট জেলা পুলিশের কাছে আর্জি করেছেন শুভেন্দু অধিকারী। যদি এই ভয়েস রেকর্ড সঠিক হয় তবে ব্যবস্থা নিতে হবে, স্পষ্ট জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর এই ভয়েস ক্লিপ নিয়ে কিন্তু মুখ খুললেন উত্তম সর্দার। তিনি কিন্তু স্পষ্ট বললেন, আমার বক্তব্যকে ভুলভাবে রেকর্ড করা হয়েছে, এডিট করে আমার বক্তব্য
ছাড়া হয়েছে বাজারে। আর এই চক্রান্তটা করছে সিপিএম বিজেপি। তার মধ্যেই কিন্তু 1 মাস পেরিয়ে গেছে, এখনও বেপাত্তা শেখ শাহজাহান। গত জানুয়ারির 5 তারিখে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে যায় ইডি আধিকারিকরা। শাহজাহানের বাড়িতে নাকি কাঁড়ি কাঁড়ি চকের গচ্ছিত আছে, এই খবর পেয়ে আচমকা শাহজাহানের বাড়িতে 7 সকালে পৌঁছে যায় ইডি। সেই বাড়িতেই নাকি লুকিয়েছিলেন শেখ শাহজাহান, তাকে ফোনেও কথা বলেছে তার সাথে ইডি আধিকারিকরা। তবে শাহজাহান ইডি আধিকারিকরা এসেছে জেনেই কিন্তু শাহজাহানের এক ফোনে হাজার হাজার কর্মী সমর্থক তৃণমূলের তারা ইডি আধিকারিকদের এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের উপর হামলা চালায়। ইডি আধিকারিকদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। পিছন পিছন তাড়া করে ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীকে এলাকা ছাড়া করা হয়। তার মধ্যেই কিন্তু শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতি তথা গোটা দেশে। শাহজাহান কাণ্ডে এবং সন্দেশখালী কাণ্ড নিয়ে ইডির উপর হামলা নিয়ে কেন্দ্র সরকার নড়ে চড়ে বসেছে। কেন্দ্রের কড়া চিঠি এসেছে নবান্নে। তবে শাহজাহান কিন্তু শনিবার আদালতে যে বার্তা দিয়েছেন, যে চরম বার্তা দিয়েছেন, ইডি তো আমাকে একটা নোটিশ করে আসতে পারতো, ইডি তো আমাকে ডাকতে পারতো এ ব্যাপারে আলোচনা করার জন্য, এমনই কিন্তু জানিয়েছেন শেখ শাহজাহান। আমি রাজনীতি করি বলে আমাকে শয়তান প্রতিপন্ন করার চেষ্টা করছে ইডি, আমাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছে ইডি। আমি কোনো দোষ করিনি, আমি কোনো অপরাধের সাথে যুক্ত নই, আমি রেশন দুর্নীতির সাথে যুক্ত নই, এমনই দাবি করেছে শেখ শাহজাহান। তবে শাহজাহানকে হাজিরার জন্য আবারও কিন্তু নোটিশ পাঠিয়েছে, দ্বিতীয় নোটিশ পাঠিয়েছে ইডি। সেদিন শেখ শাহজাহান হাজিরা দেন কি না, কি করেন শেখ শাহজাহান, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।